খারিজিরা কি করেছে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুকে ইন্তেকালের হত্যা করার জন্য তারা ফতোয়া দিয়েছে। ঠিক তেমনি ভাবে এদের মধ্যে দুইটা গুণ ছিল, এরা জাহিলি যুগের প্রথা এবং তাদের বদবী যে মানসিকতা, এই দুইটার সমন্বয়ে খারিজিরা গড়ে উঠেছিল, কিন্তু আমাদের সময় এসেও তার প্রভাব আমরা লক্ষ্য করছি। নাম ছিল هذا وقد أكد المعصوم صلى الله تعالى عليه وآله وسلم ما بين حبه والإيمان من صلة وثيقة، فمن صدق في محبته فلا يمكن أن يتعثر في فهم ما تشابه في حقه صلى الله عليه وسلم. والله سبحانه وتعالى يؤكد هذه الحقيقة في سورة المائدة: يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم لم يقل الراسخين في العلم أو في الإيمان بل قال يحبهم ويحبونه. যিনি বলছেন যে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বতটা যে ঈমানের জন্য অতি প্রয়োজনীয় শর্ত, এবং এটা না থাকলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমানের সম্পর্কটা মজবুত হয় না, এটা একটা দলিল আমরা পাই। আল্লাহ তাআলা সূরা মাইদায় যে আয়াত বলেছেন যে তোমরা যদি আল্লাহর নবী থেকে সরে যাও তাহলে ফাসায়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনা তুহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনা, এমন একটা কওমকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। আল্লাহ তাআলা এমন একটা কওমকে নিয়ে আসবেন যে তাকে ভালোবাসে এবং যারা তাকে ভালোবাসে এবং তিনিও তাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলা ইত্তেদাদের ক্ষেত্রে কি বলেছেন? বলেছেন না যে তারা ঈমান রাখবে, বলেছেন এমন একটা কওমকে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। وتتلو من القرآن ما يفتح لك نافذة الفهم عن الله سبحانه وتعالى فيما يتعلق بالشؤون التي يجريها عليك، وربما غابت عنك الحكمة، وهذا أمر ينبغي أن يسلكه المسلم إذا ما طلب منه الحديث عن رسول الله صلى الله عليه وآله وسلم. تفضل. তিনি বলছেন যে আমি অত্যন্ত খুশি আপনাদের কাছে আসতে পেরে, আজকের এই মাহফিলে আমি শরীক হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এবং তিনি বলছেন যে ইলম যেটা, এটার হক হচ্ছে এটা পৌঁছে দেওয়া, এবং আমাদেরকে তিনি আবারও শুকরিয়া আদায় করলেন যে খিলাল আল মুতামার বিকদরিন নবী, আল্লাহ নবীর কদরের জন্য, শানের জন্য যে মাহফিল হয়েছে, সেই মাহফিলের জন্য আমরা যে হাজির হতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করছি। এবং তিনি বলতেছেন একটা আয়াত যে ওমা তাকুনু, নাম সেই আয়াত কোরআনে ما تكون في شأن না মা তাকুনু ফি শাআনিহি, এই আয়াতের মধ্যে তিনি ওমা, আল্লাহ তাআলা ওমা তাকুমু বলেন না, তাকুনু বলেছেন, এর মধ্যে একটা নুকতা আছে এবং সেই নুকতা তিনি বর্ণনা করবেন। এবং বিশেষত তিনি বলছেন যে এটা এই কোরআনের বিষয়টা বোঝার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা মানে হিকমার নাফিজা মানে জানালা, সেটার মধ্য দিয়ে আমরা কি করব যে সেটা বোঝার চেষ্টা করব। এবং কেউ যদি কারো কাছ থেকে যদি কেউ হাদিস জানতে চায় বা কথা শুনতে চায়, তাহলে তার দায়িত্ব হচ্ছে সেটা পৌঁছে দেওয়া। هو في الحقيقة الفرق بين تكون وتقوم. নাম تقوم নাম يعني تشير إلى ما هو من كسبه، হাসবি নাম وتكون تشير إلى ما أقامه الله فيه. সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে আল্লাহ তাকুমু বলেন না এই জন্য যে ইকামা বা দাঁড়ানোর যে বিষয়টা এটা নিজের পক্ষ থেকে হয়, আর তাকুমু যেটা হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তো কুন বলে হয়ে দেন, এই জন্য আল্লাহ রাসূলুল্লাহর শানে এই শব্দ ব্যবহার করেছেন, তাকুমু বলেন নাই। নাম نعم، ومن هذا المعنى يقول أمير المؤمنين علي كرم الله وجهه فيما أخرجه الإمام أحمد في المسند: إذا حدثتم بحديث عن رسول الله صلى الله عليه وآله وسلم أي فيما يتعلق بشأنه فلا تظنوا برسول الله صلى الله عليه وآله وسلم إلا ما هو أهيأ وأهدى وأتقى. وهذا يلفتنا إلى ما ورد في الصحيح فيما أورده الإمام البخاري تحت ما ترجم له بقوله:
باب قول النبي صلى الله تعالى عليه وآله وسلم أنا أعلمكم بالله ثم قال أي البخاري أن المعرفة فعل القلب لقوله تعالى ولكن يؤاخذكم بما كسبت قلوبكم ثم أورد حديث أم المؤمنين عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أمرهم من الأعمال بما يطيقون قالوا يا رسول الله إن لسنا كهيئتك إن الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر فظنوا أن لرسول الله ذنوبا غفرها الله له. قالت أم المؤمنين عائشة فيغضب حتى يعرف الغضب في وجهه ثم يقول إن أتقاكم وأعلمكم بالله أنا. না তিনি বলছেন যে এই একই অর্থে ইমাম ইমাম আহমদ তার মুসনাদ আলী রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন ইদা হুদ্দিসতুম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাজুন, অর্থাৎ রাসূলুল্লাহ সম্পর্কে তোমরা যখন কোনো হাদিস বর্ণনা করো তখন তোমরা ভাবো না إلا ما هو أهيأ وأهدى وأتقى. তোমরা সব সময় উত্তম জিনিসটাই ভাববে। ঠিক একইভাবে একখানা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে বুখারী শরীফে, যেটা বুখারী শরীফ নিয়ে এসেছেন বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ, এই বাবের অধীনে নিয়ে এসেছেন। সেই হাদিসখানা হচ্ছে ওয়ান্নাল মারিফাতু আমালুল কুলুব, অর্থাৎ মারিফত হচ্ছে কলবের কাজ। এবং এক সময় সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহকে এই প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ যে আমরা আপনার মতো আমল কিভাবে করব, আয়েশা সিদ্দিকা থেকে যে হাদিস বর্ণিত কোন আমরা কিভাবে আমল করব, কারণ আপনাকে আল্লাহ তাআলা আগের পরে সবকিছু ক্ষমা করে দিয়েছেন লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তখন এই যে জাম শব্দটা এসেছে এটা থেকে একটা ধারণা তৈরি হতে পারে যে আল্লাহ নবীর জাম ছিল বা গুনাহ ছিল কিনা। এই কথা শুনে তিনি খুব রেগে মানে কষ্ট পেলেন, রাগলেন এবং তিনি বললেন আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি চিনি এবং আল্লাহকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। ولا شك أن هذا هو منهج عباد الله المتقين. তিনি বলছেন যে এটাই হচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তাদের মানহাজ وأوليائه الصالحين. এবং সালেহীনদের মানহাজ। لذلك أعقب الله الآية التي تلوتها عليكم من سورة يونس أعقبها لقوله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون، أي الذين آمنوا بعصمته صلى الله تعالى عليه وآله وسلم وكانوا يتقون التردي في حمأة الجهل فيحملون ما أضيف إليه على ما يقتضيه ظاهر النص دون أن يسلكوا في ذلك مسلكا يتفق مع كمال ما أسند إليه أو ما وصف به عليه الصلاة والسلام. ولا شك أن هذا هو الفرق بين من تكون نظرته في النص نظرة لا تعدو حروفه ولا تعدو تركيبه، أما الذين نور الله بصائرهم فإنه سبحانه وتعالى لا يتركهم لأنفسهم، والسبب في ذلك هو التعلق بالنبي صلى الله عليه وسلم. فلو صدق الإنسان أو المرء في تعلقه وحبه للنبي صلى الله عليه وسلم لثبته الله على الحق. وما أرى ظاهرة الإلحاد في وقتنا الحاضر. না, তিনি বলছেন যে এইভাবে আল্লাহ রাসূলের শানকে নিয়ে বা উঁচু চিন্তা করা এটাই হচ্ছে মানহাজুস সালেহীন, আউলিয়া আল্লাহদের মানহাজ। এই জন্য যে আয়াত তিনি তেলাওয়াত করেছেন যে ওমা তাকুনু ফি শানিন, যে আয়াত, এই আয়াতের পরেই আল্লাহ তাআলা একটা আয়াত নিয়ে এসেছেন, সেটাকে আউলিয়া কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এজন্য আল্লাহ নবীর সাথে ইমানের সম্পর্ক এটা এখানে ইশারা করা হয়েছে এবং তাকওয়ার কথা বলা হয়েছে। এবং সাথে সাথে তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে সমস্ত আয়াত এসেছে কোরআন কারীমে, যে সকল আয়াত এসেছে সেখানে মাসলাকান বা ইসতিনাদান
এই যে সকল গুণ লাগানো হবে, সেখানে শুধু শব্দের দিকে, অক্ষরের দিকে তাকালে হবে না, বরং সেখানে আল্লাহ, সেখানে হরফের দিকে, তারকিবের দিকে তাকালে শুধু হবে না, সেখানে অন্য একটা দৃষ্টি দিয়ে তাকাতে হবে, যে দৃষ্টিটা আল্লাহ তাআলা আউলিয়া কেরাম এবং যাদের দৃষ্টিভঙ্গিকে আল্লাহ তাআলা নূরান্বিত করেছেন, তাদের সাথে আল্লাহর হাবিবের মহব্বত, তাআল্লুক, নিসবতের কারণে তারা এটা হাসিল করে থাকেন। সুবহানাল্লাহ। ولا شك أن الإلحاد ما هو إلا نتيجة নাম সিদি ولا شك أن الإلحاد ما هو إلا نتيجة للبعد عن هذا النبي الكريم صلى الله تعالى عليه وآله وسلم، وهذا يؤكده واقعنا وواقع الناس جميعا. فالمرء إذا أحب إنسانا وكان في حبه مناصحا صادقا مؤديا ما يجب عليه من الحقوق، فلا يمكن أن يتعثر بأذيال الجهل في حق صاحبه. فما الظن برسول الله صلى الله عليه وآله وسلم الذين يقولون إنه بشر مثلنا كما قلت في خطبة الجمعة، والذين يقولون إنه ليس بمعصوم، بل الذين يتلقفون من خصوم الإسلام تلك الشبهات التي يثيرونها حول شخصه الكريم صلى الله عليه وسلم. وإنني أعجب كيف نترك كلام الله أو قول الله ونأخذ بأقوال خصوم الإسلام. هذا شيء يدعو إلى الاستغراب، ولكن هذه شنشنة عرفناها منذ ظهرت الخوارج في الفتنة الكبرى أو في الفتنة الأولى، ولهم في عهدنا أذيال لا يزال فكرهم موصولا بفكرهم، وهذا ليس بغريب، فإن بينهما نسبا وصهرا. أذناب اليوم أو العصر وبين الخوارج الذين أفتوا بقتل أمير المؤمنين إن بينهم وبين هؤلاء نسبا وصهرا، إذ كلاهما رضيع لبان الجاهلية والعلمية البدوية، فكل يأخذ علمه من رؤوس الضلال دون أن يعودوا إلى العلماء الربانيين، دون أن يجلسوا إليهم ويسمعوا منهم. نعم. তিনি বলছেন যে এই আমাদের যে ইলহাদের যে প্রভাব, এর মধ্যে এটা একটা প্রভাব হচ্ছে এই যে রাসূলুল্লাহর শখসিয়তের ব্যাপারে সঠিক ধারণা না থাকা, এটা কিন্তু আমাদের সমাজে ইলহাদ মানে ধর্মদ্রোহিতার একটা কারণ। আমাদের দেশে মানে সমাজে, মুসলিম সমাজে ধর্মদ্রোহিতা ছড়িয়ে পড়ার একটা কারণ। কারণ দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে, সে তখন তার ব্যাপারে অনেক সতর্ক থাকে কথা বলতে, তার ব্যাপারে সাদিকান ফি হুব্বি, তার ভালোবাসার ক্ষেত্রে, তার ক্ষেত্রে শব্দ ব্যবহারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্ক থাকে। কিন্তু আমরা আশ্চর্য হই, আমাদের মধ্যে অনেক লোক আছে যে যারা কোরআন থেকে আয়াত নিয়ে বলে ফেলে যে নবী করিম সাল্লাল্লাহু হচ্ছেন আমাদের মতো মানুষ, তারা বলে বাশারুম মিসলুনা, নবীজি আমাদের মতো মানুষ। অথচ এই কথাটা আমি আপনাদেরকে খুতবায় বলেছি যে এই কথাটা আল্লাহ তাআলা কাফেরদের উদ্দেশ্যে বলেছিলেন এবং একটা নির্দিষ্ট কারণে বলেছিলেন। এখান থেকে দলিল নিয়ে কিছু মানুষ নবীজির শানে গুস্তাখি করার সুযোগ চেষ্টা করে থাকে, এবং তিনি বলছেন যে আমরা খুব আশ্চর্য হই যে আমরা যেখানে আল্লাহ তাআলা নবীর শানে অনেক কথা বলেছেন, সেটা ছেড়ে দিয়ে তারা মানহাজ অবলম্বন করে দেখে খারিজিদের। এবং আমরা এখনো দেখি আজকার যুগেও যারা এইভাবে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে বা ইসলামের মধ্যে যারা ফিতনা ছড়ায়, তাদের মধ্যে নাসাবান ও সিহরান, অর্থাৎ বংশগতভাবে অথবা বৈবাহিক সূত্রে ওই আগের যুগের খারিজিদের সাথে এদের সম্পর্ক আছে। এবং তিনি বলছেন যে খারিজিরা কি করেছে, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুকে ইন্তেকালের হত্যা করার জন্য তারা ফতোয়া দিয়েছে। ঠিক তেমনিভাবে এদের মধ্যে দুইটা গুণ ছিল, এরা জাহিলি যুগের প্রথা এবং তাদের বদবী যে মানসিকতা, এই দুইটার সমন্বয়ে খারিজিরা গড়ে উঠেছিল। কিন্তু আমাদের সময় এসেও তার প্রভাব আমরা লক্ষ্য করছি। নাম ছিল هذا وقد أكد المعصوم صلى الله تعالى عليه وآله وسلم ما بين حبه والإيمان من صلة وثيقة، فمن صدق في محبته
فلا يمكن أن يتعثر في فهم ما تشابه في حقه صلى الله عليه وسلم. والله سبحانه وتعالى يؤكد هذه الحقيقة في سورة المائدة: يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم، لم يقل الراسخين في العلم أو في الإيمان، بل قال يحبهم ويحبونه. সুবহানাল্লাহ। তিনি বলছেন যে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বতটা যে ঈমানের জন্য অতি প্রয়োজনীয় শর্ত, এবং এটা না থাকলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সাথে ঈমানের সম্পর্কটা মজবুত হয় না। এটা একটা দলিল আমরা পাই। আল্লাহ তাআলা সূরা মাইদায় যে আয়াত বলেছেন যে তোমরা যদি আল্লাহর নবী থেকে সরে যাও তাহলে ফাসায়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনা, এমন একটা কওমকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। আল্লাহ তাআলা এমন একটা কওমকে নিয়ে আসবেন যে তাকে ভালোবাসে এবং যে যারা তাকে ভালোবাসে এবং তিনিও তাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলা ইত্তেদাদের ক্ষেত্রে কি বলেছেন? বলেছেন না যে তারা ঈমান রাখবে, বলেছেন এমন একটা কওমকে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। فلا جرم أن قال صلى الله عليه وآله وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. نعم. وهذا هو الجواب إذا ما سأل إنسان: هل بين المحبة وبين الإيمان صلة؟ نعم، بين المحبة والإيمان صلة وثيقة، فلا تكتمل محبة الإنسان لله سبحانه وتعالى إلا إذا كان مطيعا له سبحانه على التسليم المطلق، وكذلك رسول الله. قد أخذت هذا المعنى حينما قرأت قوله تعالى: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. تأملت هذه الآية فوجدت أنها تشتمل على موجبتين وسالبة، والإيجاب في اللغة معناه الإثبات، والسلب معناه النفي. الجملة الموجبة الأولى هي جملة يحكموك، والثانية ويسلموا، والسالبة رأيتها توسطت بين الموجبتين، فسألت نفسي لماذا توسطت السالبة والعطف فيها بثم ليفيد تأخيرها في المحل، وإن كانت مقدمة يفيد تأخيرها تقديرا وإن كانت مقدمة في المحل. معلش. طيب يا سيدي. طيب لا أستطيع شيء. المهم يعني رأيت أن تقديمها في المحل مع تأخرها في التقدير يدل على أن الله قدم هنا السالبة على الموجبة الثانية لأنها تتعلق بسلامة الباطن من وجود المنازع له صلى الله عليه وسلم. فسلامة الباطن من وجود المنازع مقدمة على التسليم الظاهر. هذا ما فهمته من الآية. تفضل. সুবহানাল্লাহ। তিনি বলছেন যে এই যে আয়াত এসেছে, অনেক আগে থেকে শুরু করেছেন কথা, যে এই যে আয়াত এসেছে ফালা ওয়া রাব্বিকা লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, এই যে আয়াত এসেছে, এই আয়াতের মধ্যে আমি গবেষণা করে যেটা বের করেছি যে আল্লাহ তাআলা বলছেন যে তারা কখনো কামিল ইমানদার হতে পারবে না। তারা এর আগে হাদিসটাও বলেছেন তিনি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না যদি না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষ থেকে প্রিয় না হয়। এখন যদি কেউ এই কথা প্রশ্ন করে যে ইমানের সাথে মহব্বতের কোনো সম্পর্ক আছে কিনা, আমি বলবো আছে, এবং সেটা আমি বের করেছি তাআম্মুল করে চিন্তা করে এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা এই এখানে আল্লাহ নবীকে কি বলেছেন যে যারা আপনাকে কি করে, আপনাকে যারা হাকিম বানায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যে যে সমস্ত বিষয়ে ঝগড়া হয় সেখানে আপনাকে কি করবে, হাকিম না মানবে, এবং এই আপনার রায়ের ব্যাপারে সে যদি তার হৃদয়টা প্রশান্ত না হয়
তাহলে বোঝা গেল ইমানের জন্য হৃদয়ের প্রশান্তি অর্থাৎ কলবের যে মহব্বতের যে শিলা, এটা হচ্ছে আগে। এটা যার ঠিক থাকবে, কলব যার সালিম হবে রসুল্লাহর এতাআতের জন্য, মহব্বতের জন্য, তার পক্ষে জাহিরিভাবে রসুল্লাহকে এতাআত করা মানা সম্ভব হবে। ولذلك أعقبها الله تبارك وتعالى بآيات. أعقب هذه الآية بآيات تؤكد حتمية التسليم له وإن لم تعرف الحكمة في حكمه. ولو أن كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به أي من تحكيمه والتسليم له ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما. ونحن لا نعرف حكمة في قتل أنفسنا ولا في الخروج من ديارنا، لكن لا يسعنا إلا أن نقول سمعنا وأطعنا. নাম নাম তিনি বলছেন আল্লাহ তাআলা আরেকটা আয়াত বলেছেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইকুম, তোমাদের উপর যে আমি লিখে দিলাম যে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, অথবা তোমরা ইয়ে থেকে বের হয়ে যাও, তোমাদের এলাকা থেকে বের হয়ে যাও, এবং এটা বললে তোমাদের খুব কম লোকই এটা আমল করতে পারতো। কিন্তু এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন সেটা তিনি ব্যাখ্যা করছেন। জি نعم. نعم. ومن هذا المنطلق أو ربما كان هذا هو السبب في أنني ألفت كتابا حول ما أشكل من الآيات في حقه صلى الله عليه وسلم، عنوانه رد المتشابهات إلى المحكمات في جانب خاتم النبوات صلى الله تعالى عليه وآله وسلم. এই জন্য তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহর শানে একটা বই এই জন্য লিখেছি যে উরদুল মুতাশাবিহাত ফিমা ইয়াতাআল্লাকু মিনাল মুহকামাত, رد المتشابهات رد المتشابهات المحكمات في المحكمات في صفات الله. نعم. أما هذا فيما يتعلق بالآيات الظاهرة حتم أو إشكال أو نعم. رد المتشابهات إلى المحكمات. نعم. في جانب خاتم النبوات. في جانب خاتم النبوة এই সমস্ত কিছু আয়াতের নিয়ে আমি নিজস্ব একটা বই রচনা করেছি এই নামে। نعم. من هذه الآيات قوله عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين. رأيت كل من كتبوا حول هذه الآية سواء من خلال الخصائص أو من خلال التفسير قالوا إن قوله تعالى عفى الله عنك إما أن يكون على ما يفعله العرب أو ما هو معلوم من استعمال العرب في افتتاح الكلام بجملة دعائية، والبعض الآخر قالوا من خصائصه أنه بشر بالعفو قبل العتاب، ولكن لم أجد هذا المعنى لا هذا ولا هذا يتفق مع دلالة السياق والسباق واللحاق، وخصوصا أن كلمة حتى لفتتني عن هذا المعنى، فحتى لا تستقيم مع جملة إنشائية استفهامية لما أذنت لهم حتى، لأن من المفروض أن يقول لما أذنت لهم قبل أو من قبل، لكن لما قال حتى علمت أنها وقعت في سياق خبر ولم تقع في سياق إنشاء، فبحثت في المشترك اللفظي فوجدت من معاني عفا السكوت عن البيان، السكوت عن البيان، وهذا مأخوذ من سورة المائدة: يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير، أي يسكت عن كثير. ومنه قوله تعالى: يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها ولم يقل عنكم، فإذا العفو معناه السكوت عن البيان، ولذلك لا نجد وصلا عند رأس هذه الجملة، لأن الاستفهام له صدر الكلام
بل نجدها موصولة بما قبلها مما يدل على أنها وقعت في سياق خبر، أي استفهام وقع في سياق خبر. عفى الله عنك أي لم يطلعك أو سكت الله عن بيان الحكمة في إذنك لهم بالقعود حتى يتبين لك الذين صدقوا وهم الثلاثة الذين خلفوا وتعلم الكاذبين. تفضل. نعم. نعم سيدي. عنك أخفى عنك الحكمة في إذنك لهم، وهذا معنى قوله وما تتلو منهم من قرآن. না আলহামদুলিল্লাহ কালাম আমি যতটুকু বুঝেছি সেটা আমি বলার চেষ্টা করছি। আমাদের সুযোগটা বলে বলে বোঝার চেষ্টা করছি। সেটা তিনি বলছেন যে আমি যে সকল আয়াত থেকে, যেমন এই যে আয়াত আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবাyyana লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, এই যে আয়াত, এই আয়াতের মধ্যে সকল মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং হাসাইস যারা লিখেছেন সকলেই তারা কি বলেছেন যে এখানে এইভাবে বোঝাইতে চেয়েছেন যে আল্লাহ তাআলা আপনাকে, মানে কেউ খুশুসিয়ত বলেছেন যে আল্লাহ নবী থেকে কিছু হওয়ার আগে আল্লাহ তাকে আফু করেছেন, বাংলায় বললে যেটাকে ক্ষমা বোঝায়, ক্ষমা করেছেন। কেউ এটাকে খুশুসিয়ত বলেছেন, কেউ এই আফু শব্দটা কি করেছেন যে এটাকে বলেছেন যে আল্লাহ তাকে নবীকে কিছু হওয়ার আগেই মাফ করে দিয়েছেন, এইভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু আমি অন্য আয়াত থেকে আমি এটার একটা ব্যাখ্যা বের করেছি, সেটা হচ্ছে কি যে এটা দিয়ে অর্থ হবে আসুকুর। কারণ আমরা দেখি আহলে কিতাবদের ব্যাপারে আল্লাহ নবী যখন, আল্লাহ তাআলা যখন বলেছেন যে ওয়াফু আন কাসীর, মানে এখানে ইয়াফু অর্থ কি ক্ষমা করা না, এখানে অর্থ যে অনেক কিছু তোমরা কি করো বিষয়ে তোমরা নীরব থাকো। সুতরাং এখানে আফাল্লাহু আনকা অর্থ সবাই যেটা করেছেন এটা নয়, আমি গবেষণা করে বের করেছি, আমার কিতাবে এগুলো আমি বিস্তারিত লিখে দিয়েছি যে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এই বিষয়ে কি করেছেন, আপনার ব্যাপারে নীরব ছিলেন অথবা এটাকে দেখে দিয়েছেন, এইরকম একটা অর্থ তিনি করেছেন। যদিও বিষয়টা আসলে বোঝা খুব কঠিন, আপনারা লক্ষ্য করতেছেন আমাদের সুযোগ যারা, তারাও তার কাছে প্রশ্ন করে বিষয়টা বোঝার চেষ্টা করছেন। জি। والذي يؤكد هذا دلالة اللحاق، فقال تعالى ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين. فعلمنا من هذه الآية أن إذنه صلى الله عليه وسلم لهم بالقعود وفق مراد الله. ثم علمنا من الآية التي تليها أن إذنه لهم بالقعود وفق الحكمة، لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولا أوضاعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم. نعم অনেক কঠিন স্যার, ইসলামের কওলা। نعم بس هذا في مقام والآية الأخرى في مقام آخر، فلا بد من مراعاة أشياء. طيب لابد من مراعاة أنس كما قلت فيما كتبته في كتاب أنا أشتغل به الآن بعنوان الاضطراب الفكري أسبابه وآثاره. يعني من ضمن الأشياء المشكلات أن هناك من يتكلم في القرآن بغير هدى وبغير علم، والمفروض لمن يريد التكلم في القرآن أن يكون عالما بمواقع التنزيل وضروب التأويل حتى لا يضرب أو يعارض وجوه القرآن بعضها ببعض مع ضميمة ما يلتئم به المبنى وينتظم به المعنى من دلالة السياق والسباق واللحاق. না, তিনি বলছেন যে আমি যে কথাগুলো বলছি আলেমরা এটা বুঝবেন যে আসলে এখনকার যুগে অনেক লোক বের হয়েছে বেগাইর হুদা, অর্থাৎ কোনো হেদায়েতের নির্দেশনা ছাড়া, ইলম ছাড়া কোরআন কারীম নিয়ে কথা বলে, এরা বিভ্রান্ত হয়ে যায়। এরা সিয়াক সাবাক এবং লেহাক ইত্যাদির দিকে তারা লক্ষ্য করে না এবং এগুলোর প্রতি মনোযোগ দেয় না। তারা গভীর গবেষণা না করে বাহ্যিক অর্থ করে কোরআন থেকে অর্থ নিতে চায়, অথচ কোরআন গবেষণার দাবি রাখে। এই জন্য গভীর জ্ঞান ছাড়া এবং উসুল ছাড়া কেউ যেন কোরআন নিয়ে নাড়াচাড়া করতে গেলে তাকে বিভ্রান্ত হতেই হবে। তিনি এইভাবে কিছু আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে তিনি তার কিছুটা নিজস্ব দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন। না, من هذه الآيات قوله إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر.
علمت أن العرب تضيف المصدر وما في حكمه مرة إلى من وقع منه الفعل ومرة إلى من وقع عليه الفعل، فتقول هذا ذنبي في من ظلمك، هذا ذنبي أي الذي ارتكبه في حقه. ونجد هذا في القرآن في سورة المائدة يتكلم عن الظلم، فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه. من بعد ظلمه، لو شلنا المصدر وأردنا أن نضع مكانه فعلا أي من بعد ما ظلم. نعم. والتي في الشورى ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم السبيل، أي من بعد ما ظلم. هكذا الأمر. فالذنب هنا وقع في حقه ولم يقع منه، ليغفر لك أي من أجلك، من أجلك الله ما تقدم من ذنبك قبل صلح الحديبية وما تأخر، لأن هذه نزلت مع سورة الفتح أو في أول سورة الفتح، وختمت بالكلام عن صلح الحديبية ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر. ونظير ذلك قوله تعالى في أوائل سورة الشعراء حكاية لقول موسى ولهم علي ذنب فأخاف أن يقتلون. لهم علي ذنب، لهم، فأضاف الذنب إليهم مع أنه وقع منه، ولهم علي ذنب فأخاف أن يقتلون. ومن ذلك قوله إني أريد أن تبوء بإثمي وإثمك، بإثمي أي بقتلي، وإثمك أي في تجاوز أمر الله. يبقى هنا، ولذلك كان صلى الله عليه وسلم يستغفر الله كثيرا. سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك. فقالت له أم المؤمنين عائشة يا رسول الله ما هذه الكلمات التي أراك أحدثتها تقولها؟ قال إن الله جعل لي علامة في أمتي ولم يقل فيها، فإذا رأيتها قلتها. ثم قرأ إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. فكان استغفاره لهم على أثر دخولهم في الإسلام. نعم. আমি মুলাখাস করে বলার চেষ্টা করছি, যেটা আমাদের পক্ষে আসলে এসব করা সম্ভব না। তিনি যেটা বলছেন যে সূরা ফাতিহার মধ্যে সূরা ফাতিহার মধ্যে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে একটা আয়াত এসেছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই জামবুন দ্বারা কি মুরাদ হতে পারে? এই জাম দ্বারা সরাসরি গুনাহ অর্থ করাটা উচিত হবে না। এই জন্য যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেটা বলা হচ্ছে যে তিনি বলতেছেন যে জামবুন, যেটা মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আখাফু না মুসা قال موسى نعم ولهم علي ذنب فأخاف أن يقتلون ولهم علي ذنب فأخاف أن يقتلون। তিনি তাইলে এখানে তিনি এই গুনাহ যে হত্যাকাণ্ডের যে বিষয়টা তার উপর ছিল, তিনি কি বলেছেন তাদের উপরে আমার একটা আছে, এই জাম আছে। সুতরাং এই জাম দ্বারা কি বোঝা যায়? যেটার দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য ইস্তেগফার করেছেন। এটার আরেকটা বর্ণনা তিনি দিচ্ছেন কিভাবে, যে যেখানে আল্লাহর নবী সব সময় বেশি বেশি সুবহানাকা আল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই কথা পড়তেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি বেশি এই জায়গাটা আমি পড়তে দেখি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি আমার উম্মতকে বেশি বেশি দেখতেছি, আর যখন তাদেরকে আমি তাদের মধ্যে কিছু বিষয় দেখি তখন আমি তাদের জন্য ইস্তেগফার করি। আমি নিজেও এটা রিয়াদুস সালিহিন এই হাদিসখানা পড়েছি। তার মানে এখানে ওয়াস্তাগফিরহু এর দ্বারা বা নবী যে ইস্তেগফার করেছেন এটা নিজের গুনার জন্য না, বরং উম্মতের জন্য। সুবহানাল্লাহ। ومن ذلك قوله ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول، فالمعصية أضيفت إلى الرسول على أنها وقعت في حقه ولم تقع منه، أي معصيتهم للرسول، ومعصية الرسول أي معصيتهم هم للرسول. يبقى المصدر وما في حكمه كاسم المصدر، الذنب اسم المصدر مثلا قد يضاف إلى من وقع منه الفعل وقد يضاف إلى من وقع عليه الفعل. نأتي إلى كلمة الذنب من حيث الإضافات. يقول سبحانه والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم أي التي فعلوها. وقوله يوسف أعرض عن هذا واستغفري لذنبك
إنك كنت من الخاطئين على أن الذنب وقع منها. إنما حينما تكلم عن رسول الله صلى الله عليه وسلم في سورة غافر استهل خطابه للنبي بجملة فيها تسلية له على ما أصابه من القول، فقال فاصبر إن وعد الله حق، فاصبر إن وعد الله حق، واستغفر لذنبك، وسبح بحمد ربك بالعشي والإبكار. وقال في نفس السورة فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون. فدل ذلك على أن الذنب وقع في حقه، لذلك استهل الله الخطاب بجملة فيها تسلية له عليه الصلاة والسلام. তিনি অনেক আয়াত বলে যেটা বুঝাইতে চাইলেন যে সিয়াক থেকে বোঝা যায় যে আল্লাহ নবীর সাথে এই জাম শব্দটা এইভাবে সরাসরি যুক্ত, মানে আমরা যে অর্থে অনেকে বুঝে থাকেন, অনেকে এই জায়গায় বিভ্রান্ত হয়ে যান, সুল আদব হয়ে যায়, এটা না হওয়া উচিত। এই জন্য যে আমরা এটার ব্যাখ্যা করা উচিত, এবং এই যে এই বিষয়ে তিনি একটা বইও লিখেছেন, এই বিষয়ে তিনি কথা বলছেন। আলহামদুলিল্লাহ। نعم، هذا ما تيسر، وأنا لا أريد أن أشق عليكم أو أن أطيل الحديث، ولكن أكتفي بهذا القدر، وأسأل الله سبحانه وتعالى أن يجعلني وإياكم من أهل القرآن، وأن يرزقنا الفهم فيه، وأن يفتح لنا أبواب الفقه عن الله سبحانه وتعالى. وصلى الله على سيدنا محمد وآله الطيبين الطاهرين. بارك الله فيكم. نشكر الله ونشكرك يا شيخنا الكرام. الآن نحن إلى الختام إن شاء الله، يخطب معكم يلقي أمامكم الخطبة الختامي الشيخ علامة حسام الدين الفلتلي.